আসসালামু আলাইকুম। আজকে আমি গাবি ছেকবো সকালে, কারণ আমার বাবা ছেকতো, হঠাৎ আব্বা বাড়িতে নাই, এই কারণে আমি আজকে গাবিটা ছেকে নিব। আসলে বহুদিন থেকে গাবি ছেকে না, চেষ্টা করতেছি, দেখি কি অবস্থা। গাবি ছেকার পরে একটা মজার কাহিনী আপনাদের দেখাবো। তো গাবি ছেকার শেষে অবশ্যই কাহিনীটা আপনাকে দেখাবো। আসলে আমাদের যে গাবিটার বাছুরটা আছে, সে অনেক ভালো, বলতে আমাকে দেখলেই পাগল হয়ে যায়। এই যে আমি বাছুরের জন্য অটোমেটিক কিন্তু দুধ বোতলে তুলতেছি, বাছুরকে খাওয়াবো। প্রত্যেকদিন কিন্তু গাভী ছেকার পরেই আমি বাছুরকে দুধ খাওয়াই। দেখেন, আমি বোতলটা বাছুরকে দেখার সাথে সাথে বাছুরটি চলে আসবে, সাটাম চলে আসবে। এই দেখেন, শুধু দেখাইছি, এই দেখছেন, চমৎকার। সে ছোট বাচ্চার মতো ফিডারে দুধ খাচ্ছে। আসলে আমার খুব আনন্দ পাই, আমি প্রত্যেকদিন আমার বাবা গাভী ছাকার পরে আমি দুধ খাওয়াই। সকাল বিকালেই এভাবেই আমি দুধ খাওয়াই। মায়ের বুকে দুধ খায়, প্লাস তার ভিতরেও এক্সট্রা ভাবে আমি প্রত্যেকদিন খাওয়াই। এই যে দুধ যে খাওয়ার শেষেই কিন্তু কিছুক্ষণ আমার পিছে পিছে হাঁটবে, এটা দেখবেন আপনারা। আসলে খুব মজা লাগছে। আসলে আমি প্রত্যেকদিনই এভাবে দুধ খাওয়াই আমার ছেলে, বাছুরকে দুধ খাওয়াইতেছি। শেষ, প্রায় শেষের দিকে ধোয়ার পরেই কিন্তু আমি দেখবেন, আমি বোতলটা ধুইতে যাব টেবিল পরে, বাছুরটাকে আমার পাশাপাশি থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি বাছুরটিকে ঘরে রাখবো না, ততক্ষণ কিন্তু আমার পিছে পিছে থাকবেই, আমি যেখানে যাব না কেন সেখানেই। কালকে কিন্তু একটা মজার কাহিনী হয়েছে। আমি এভাবে দুধ খাওয়াইতেছি, খাওয়াইতে খাওয়াইতে আমি দেখা যাচ্ছে যে বোতল ধুয়ে চলে আসছি। আসার পরে ওর মার যে 7-8 লিটার দুধ হয়েছে, সমস্ত দুধ মাটিতে ফেলে দিছে এই পা দিয়ে। আমি বালতির কাছে গেছি, সাত সাত একেবারে লাথি দিয়ে ফেলিয়ে দিছি। কি বলবো, ভাগ্য ছিল না। এই যে এখন বাছুরটা কিন্তু আমার পাশ ছাড়বে না, আমি যত হোক, আমি ওনাকে ওনার মার কাছে নিয়ে যাব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার জন্য একটা লাইক করবেন। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদের আমার এই বাছুরটির সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই বানিয়ে দেব। তো ভালো থাকুন সবাইকে, আসসালামু আলাইকুম।